কি ব্যাপার তিশা? আমি তোমাকে 2-3 দিন ধরে মেসেজ করতেছি, তুমি আমার মেসেজের অ্যানসার দাও না কেন? কথা বলো না কেন? হাত ছাড়ো, আমার ব্যথা লাগতেছে। ব্যথা লাগার জন্যই তো আমি হাত ধরছি। বল, আর কখন অন্য ছেলেদের সাথে মেসেজে কথা বলবা? হাত ছাড়ো আমার। হ্যাঁ আমি কথা বলবো, 100 বার বলবো, তাতে তোমার কি? আরে তুমি কেন বুঝো না? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই। আমি তোমাকে ভালোবাসি না, আমার বয়ফ্রেন্ড আছে, আমি আমার বয়ফ্রেন্ডকেই বিয়ে করব। তিশা, তুমি শুধুমাত্র আমার। পারভেজ, তুমি আমার মামাতো ভাই, আর মামাতো ভাইয়ের সাথে অন্য কোনো সম্পর্কে যায় না। কেউ যায় কিনা আমি জানি না, কিন্তু আমরা দুজন সম্পর্কে যাব। এটা কখনোই সম্ভব না। সম্ভব, 100 বার সম্ভব। তোকে আমি বলছি না তোকে আমি ভালোবাসি না? তোর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? তোর নিজের চেহারা কখনো আয়নাতে দেখছস? তুই নিজেই তো খাইতে পারস না, আমাকে কি খাওয়াবি? তুই নেক্সট টাইম কখনো আমাকে মেসেজ করবি না, যত সব ফালতু পোলাপান। তিশা আমাকে থাপ্পড় মারলো। আসলে এখানে তিশার কোনো দোষ নেই, সব দোষ আমার। কারণ আমি ওর থেকে জোর করে ভালোবাসা আদায় করার চেষ্টা করছি। সবই আমার কপাল। কি ব্যাপার, আমার রুম এত গুছানো? বাবা, বাবা, এখানে আসো একটু। আচ্ছা আসতেছি। কি হইছে বাবা? কি ব্যাপার বাবা, আমার রুম এত সুন্দরভাবে কে গুছাইছে? তুমি গুছাইছো? না বাবা, আমি গুছাই নাই। বাসায় তো আজকে কাজের বউ আসে নাই, তিশা আজকে বাসায় আসছে। মনে হয় তিশাই গুছাইছে। তিশা বাসায় আসছে? হ্যাঁ বাবা, তুই এখানে বস, আমি তিশাকে ডেকে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার হঠাৎ কি মনে করে আমাদের বাসায়? কেন আসতে পারি না? আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, আপনি একটু আমার সাথে বাইরে যাবেন? না, আমি বাইরে যেতে পারবো না, আমি এখন অফিস থেকে আসছি, আমি এখন বিশ্রাম করব। প্লিজ চলেন না। আচ্ছা চলো। কি বলবা, তাড়াতাড়ি বলো, আমাদের সময় নেই। পারভেজ, আমি তোমাকে বিয়ে করতে চাই। বাহ তিশা, তুমি তো অনেক সুন্দর নাটক করতে পারো। নাটক না, সত্যি বলতেছি। কিন্তু আমার তো টাকা নেই, আর তোমার তো টাকাওয়ালা ছেলে পছন্দ। আর তাছাড়া আমরা মামাতো ভাই বোন, আমাদের সম্পর্ক কিভাবে হবে? আমার কথাগুলো কি আমাকেই ফিরিয়ে দিচ্ছ? না। আচ্ছা তোমার না বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড কি ছেড়ে চলে গেছে? আমার কোনো বয়ফ্রেন্ড নাই, আমি মিথ্যা বলছি। সেদিন তো বললা তোমার বয়ফ্রেন্ড আছে, আর তুমি তোমার বয়ফ্রেন্ডকে বিয়ে করবে। আসলে পারভেজ, আমি তোমাকে সবকিছু মিথ্যা বলছি। কেন মিথ্যে বলছো? তখন আমি চাইছিলাম তুমি আগে প্রতিষ্ঠিত হও, তারপর আমাকে বিয়ে করো। তখন যদি তুমি আমাকে বিয়ে করতে, তাহলে তোমার পড়াশোনাও হইতো না, আর এত ভালো একটা চাকরিও পাইতা না। ও আচ্ছা। পারভেজ, আজকে আমি তোমাকে প্রপোজ করতেছি, আই লাভ ইউ। বাট আই হেট ইউ তিশা, আমি তোমাকে ভালোবাসি না। আমি অন্য একটি মেয়েকে ভালোবাসি, আর আমি ওই মেয়েকেই বিয়ে করবো। কে সেই মেয়ে? সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড অধরা। তুমি যখন আমাকে রিজেক্ট করছো, তখন আমি ওকে সব কিছু খুলে বলি। ঠিক সেই মুহূর্তে ও আমাকে প্রপোজ করে। পরবর্তীতে আমি অনেক ভাবার পরে রাজি হই। আর তুমি কি বললে, সম্পর্কে থাকলে কি প্রতিষ্ঠিত হওয়া যায় না? অবশ্যই হওয়া যায়, এর জন্য চেষ্টা থাকতে হয়। তার মানে এখন তুমি ওকেই বিয়ে করবা? দেখো তিশা, শূন্য পকেটে যে নারী পাশে থাকে, প্রতিষ্ঠিত হওয়ার পরে সেই নারী পাশে থাকার অধিকার রাখে। আর অবশ্যই আমি তাকে বিয়ে করব। সময় থাকতে মূল্য দিতে হয়, হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।